আজকে আমি এখানে আসার মতো অবস্থা ছিল না, তারপরেও আমি আসছি আপনাদের যারা যারা দায়িত্বরত আছে তাদের কাছে একটা অনুরোধ করতে। আমি চাই না আমার মতো আরো অনেকে নিজেদের বোন, নিজেদের বাবা, নিজেদের ভাইকে হারাক। আমার মেধাবী বোনটা আমাদের পরিবারের মধ্যে সবচাইতে বেঁচে উঠে। সে অনেক কিছু বুঝতো, আমরা বড়রাও যা বুঝি না সে বুঝতো। সে অনেক মেধাবী ছিল। সে কি ছিল আমাদের জন্য তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে আমি চাইবো এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। আমরা যেন আমাদের পরিবারকে আর এইভাবে রাস্তায় না হারাই। আপনারা যারা কর্তব্যরত আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এইটার ব্যবস্থা নেন যাতে ড্রাইভার যারা আছে তারা প্রশিক্ষিত ড্রাইভার যেন রাস্তায় নামে, কোনো প্রশিক্ষণ ছাড়া কোনো ড্রাইভার যেন রাস্তায় না নামে। আর যে গাড়িগুলো রাস্তায় চলে সেগুলা যেন ফিট থাকে, রাস্তায় চলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফিট থাকে। আর অশিক্ষিত ড্রাইভার বা অপ্রশিক্ষিত ড্রাইভারকে আমরা যেন না দিই রাস্তায়। আমরা কাকে বিশ্বাস করবো? আমরা অবশ্যই একজন শিক্ষিত বা প্রশিক্ষণ নেওয়া একজন ড্রাইভারকে বিশ্বাস করব। তো আমি চাই এগুলো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করেন, না হলে আজকে আমি হারিয়েছি, কালকে হয়তো আপনারাও হারাবেন। আপনাদের যারা আছে বাচ্চা কাচ্চা তারা হয়তো রাস্তায় সহজে নামে না, কিন্তু একদিন না একদিন তাদেরকেও নামতে হবে। তারাও এইরকম যানবাহনে চলাফেরা করবে, বিপদে পড়ে হলেও মানে চলাফেরা করবে। তখন একটা অ্যাক্সিডেন্ট হলে আপনারাও হয়তো স্বজন হারাবেন। আমি চাই না আর কেউ এরকম কষ্ট পাক, আর কেউ তাদের আত্মীয় স্বজন ভাই বোন তাদেরকে এইভাবে হারাক। আর কিছু বলবো না। আমি চাই আপনারা যত দ্রুত সম্ভব এর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। সময়ে যদি এসব বন্ধ করা না হয়, আমরা সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে আমার বৃহত্তর আন্দোলনে যাব। এখন আপনাদের জন্য সংক্ষিপ্ত বক্তব্য আহ্বান করছি সুনামগঞ্জ পৌরসভা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মিলন। আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেট সুনামগঞ্জ রোড হয়ে গেছে মৃত্যুপুরী। আমরা সকালে বের হই, বিকালে আমরা বাড়ি ফিরবো কিনা জানি না। এই পরিস্থিতিতে গতকালকে আপনারা দেখেছেন যে রাস্তায় 3টি প্রাণ জ্বলে গেছে, 2 জন মেধাবী শিক্ষার্থী মারা গেছে, একটা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি মারা গেছে, কিন্তু কারো কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমরা চাই যে সুনামগঞ্জ সিলেট রোড নৈরাজ্য মুক্ত হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক এবং 4 লেনে উন্নত হোক এবং লক্ষ্যর যে বাস আছে, ফিটনেস বিহীন বাস আছে, সেগুলোকে সরিয়ে দেওয়া হোক এবং আইনের যথাযথ প্রয়োগ হোক। তাহলে হয়তো আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য